আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ওই আল্লাহ পাক ভালো আছে। আপনি ভালো ভালো আছেন? আছেন? অনেকদিন পর আসলাম আপনার কাছে বুঝছেন? আচ্ছা বলেন। আসলে কথা হলো কি যে আপনি তো ইসলামী চিন্তাবিদ চিন্তাবিদ, মন্টু হ্যাঁ। শেখ, তাই না? হুম, হুম। আসলে কথাটা কি জানেন? আপনি তো অনেক হাদিস ঘাটাঘাটি করেন, কিতাব ঘাটাঘাটি করেন, আচ্ছা। শুনলাম আরকি, তাই না? এইজন্য আপনার কাছে আসলাম। হুম, এখন কথা হলো শয়তানে ডিম পারে না বাচ্চা দেয়? আচ্ছা। এটা প্রশ্ন আপনার কাছে থাকলো। হুম, শয়তানে ডিম পারে না বাচ্চা দেয়? আচ্ছা। আপনি এই প্রশ্নের উত্তরটা আজকে দিবেন। আমি শুনতে চাই এবং আচ্ছা। দর্শকও কিন্তু শুনতে চায় অবশ্যই। হুম। একটু দর্শকের সামনে একটু এই মুখে একটু কথা বলতে ভালো হতো আচ্ছা আরকি। ঠিক আছে। আমিও এটা একটা ইতিহাস পড়ছিলাম যে এই একটা কিতাবে পড়ছিলাম নিয়ামুল কুরআন বা বিভিন্ন কিতাব। উমর হুম, রাদিয়াল্লাহু এই হাদিসটা বর্ণনা হুম, করছে হুম, যে উমর রাদিয়াল্লাহু বলছে শয়তানের বংশধর হতেছে ৯ টি। বংশধর মানে তার ছেলে। বংশধর মানে ছেলে মানে ছেলেটার নাম নাম বলবো। নামটা হতেছে ১ নম্বর ছেলের নাম হতেছে জালিনুস শয়তান। ১ম শয়তানের ১ম ছেলে। সন্তানটা, হ্যাঁ। যে সে বাজারে ডিউটি দিছে তার লাফে কমরি বেড়াইছে। ওই শয়তানের ডিউটি দিছে ওখানে। ওই শয়তানের ছেলে নৈতিক। কথা বুঝছেন? আচ্ছা, আচ্ছা। ২য় ছেলে হতাছে ওয়াসিন নামা। সে মানুষের বিপদ আপদে মুসিবতে ফেলে এই শয়তানটা। ও আচ্ছা। আচ্ছা ৩ নম্বর ছেলের নাম হতেছে শয়তানের নাকসু। সে অগ্নি পূজা করায়। ৪ নম্বর শয়তানের নাম হতেছে আওরান শয়তান। সে ক্ষমাবাজি, মারামারি, কাটাকাটি করে মানুষকে। কর্মযুক্ত থাকে আরকি। অনুযুক্ত ওর ডিউটি ফেলাই ও দিছে ডিউটি ওখানে। ফেলাইছে এটা ওই জায়গাটা, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করছে হাদিসে। ৫ নম্বর শয়তানটা হাফ। সে মানুষকে মদ পান করায় এবং সুরাপান করা। বুঝছেন? ৬ নম্বর সুরা মানে মদ। হ্যাঁ, মদ, হুম, সুরাপান, গাঞ্জা, হিরণ এগুলো হুম, নিচে হুম, জুয়া বিভিন্ন এগুলো করা। ভুল পথে ওর হুম। ডিউটি দিছে এখানে। ৭ নম্বর শয়তানটার নাম হচ্ছে সুরমা। সে মানুষকে মিথ্যে কথা বলায় এবং মুসিবতে ফেলা। মিথ্যা কথা বলা। ৭ নম্বর শয়তান হতেছে মমাতি মানে মিথ্যা সংবাদ দেই। সে গান বাজনা জড়াই পড়ে। মিথ্যা সংবাদ দেয় এবং গান বাজনা জড়াই পড়ে। জড়াই পড়ে, হ্যাঁ। হ্যাঁ? ৮ নম্বর শয়তান হইতাছে ডানিশ শয়তান। সে ঘরে অবস্থান করে স্বামী-স্ত্রী ঝগড়া বাঁধে এবং স্বামী-স্ত্রী তালাক দিয়ে বেড়ায়। স্ত্রীকে বুঝতে তালাক দেয়। তালাক দেয়, ওর হ্যাঁ। তার কাজ হইছে এটা। হুম। ৯ নম্বর শয়তানটার নাম হইতাছে মাহফান। মানে সে পবিত্র অজু নষ্ট করে দেয়। যে মসজিদে মানুষ অজু নষ্ট অজু করে। করে দিয়েও নষ্ট করে বিভিন্ন দেয়। অজু নষ্ট করে পবিত্র জিনিসটা নষ্ট করে নষ্ট দেয়। করে দেয়। এই এটাই হচ্ছে নাম। এই শয়তানের এই ৯ টা তাহলে তো ছেলের শয়তান উত্তরটা অনেকগুলাই শুনলাম, হ্যাঁ, তাই নাকি? উত্তর পাওয়া গেছে। তাহলে এছাড়া আরেকটা কথা আছে। শয়তান তাহলে হুজুর হ্যাঁ, সব হ্যাঁ, জায়গায় জড়িত আছে। জড়িত আছে। এছাড়া আরেকটা কথা আছে। আমি একটা আদম আলাইহিস জীবনী পড়ছিলাম। জান্নাত থেকে যখন শয়তানকে হাওয়াকে এগুলো বাইর করে আচ্ছা, দিয়েছিল। ঠিক আছে। বাইর করে এই প্রশ্ন, দিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। এখন শয়তানে আসছে সময় ৭০ টা ডিম নিয়েছিল। ১৭ টা ডিম। হ্যাঁ, ৭০ টা। আচ্ছা, আচ্ছা। ৭০ টা ডিম হুম। নিয়েছে। এই ৭০ টা ডিমের মধ্যে একটা ডিমের মধ্যে ৭০,০০০ করে শয়তান পয়দা হইছে। এই একটা ডিমের মধ্যে ৭০,০০০ হ্যাঁ, ৭০,০০০ শয়তান শয়তান পয়দা পয়দা হইছে। হইছে। পয়দা হইছে। এইবার ৭০ টা ডিমে কত হইছে? বুঝছেন? এই যে হ্যাঁ। কথাটা। তো এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস বলছে যে প্রতিটি মানুষের কাছে একটা করে শয়তান নাগিন আছে। বুখারী শরীফ হাদিস। এক আচ্ছা। সাহাবী বলছে, "হুজুর আপনার কাছে আছে?" বলছে, "হ্যাঁ, আমার কাছে আছে।" সে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে গেছে, তাহলে হাদিস আলহামদুলিল্লাহ। আর এই কিতাবগুলো প্রমাণে হুম। হুজুর আসসালামু আলাইকুম। আপনি উত্তর পায়ে গেছেন। প্রিয় দর্শক ভাই, আমাদের মন্টু শেখ ইসলামী চিন্তাবিদ যে প্রশ্নটা করলো আপনারা, এটা আসলেও কিন্তু একটা কিতাব থেকে কিন্তু সে ব্যাখ্যা করিয়ে এই প্রশ্ন উত্তরটা দিছে। ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।